আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি রুমু, তোমরা দেখছো রুমুজ ওয়ার্ল্ড। আজকের ওয়েদারটা দেখলে কতটা মেঘলা। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি, তারপরে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেব। বেবি হওয়ার পর হয়তো এমন মেয়ে কমই আছে যে হয়তো স্কিন কেয়ার করতে পারে, তবে মোটামুটি আমি সকালেরটা করে নেওয়ারই চেষ্টা করি, তার কারণ রাজকন্যা তখন ঘুমিয়ে থাকে। তারপরে আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে, আর রাজকন্যাকে এখন খাওয়াবো সেরেল্যাক। আর ওকে এখন মমস কেয়ারের এই সেরেল্যাকটাই দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের বেবিদেরকে দিতে পারো, এটা বেশ ভালোই। এরপর রাজকন্যার ড্রেসটাকে চেঞ্জ করে দেব। তারপরে হচ্ছে যে কি এরপর সংসারের যাবতীয় কাজ স্টার্ট করব। প্রথমে হচ্ছে যে কি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব, আর ঘরের জানালাগুলোকে সুন্দর করে খুলে দেব। হালকা পাতলা যাই রোদ আসুক, কিন্তু আসুক, এটাই আমি চাই। আর বাচ্চাদের ঘরে একটু রোদ ঢোকানো ভালো। তো যাই হোক, তো ছোট রাজকন্যাটার জন্য তোমরা দোয়া করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। আর এরপর হচ্ছে যে কি ওই ঘরেরটা তো হলো, আর এরপর এই ঘরেরটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর রাজকন্যার ফিডারগুলোকে আমি ভালো করে ফোটাতে দিব। প্রথমে রাজকন্যার ফিডারগুলোকে আমি মিমির একটা বোতল পরিষ্কার করার লিকুইড আছে, সেটা দিয়ে প্রথমে ধুই, তারপরে হচ্ছে যে কি ফোটাতে দিই ভালো করে। আর এইদিকে হচ্ছে ভাতও চাপিয়ে দিয়েছি, বোতলও ফুটুক, ভাতও ফুটুক। তারপরে হচ্ছে যে কি এই যে জানালাটা আছে দেখছো, এটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এটা আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ধুয়ে দেওয়ার, তার কারণ হচ্ছে এখানে আমি ধোয়া বাসনপত্রগুলো পানি ঝরানোর জন্য উবুর করে রেখে দিই। আর তোমাদের দাদাভাই দেখো মাছ মানে এমনি বাজার থেকে চলে এসেছেন বাজার টাজার করে। তো এখানে আমি মাছটা পরিষ্কার করব। বেগুন, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু রসুনও কেটে নিয়েছি মাছটা দিয়ে রান্না করবার জন্য। আর এইদিকে না ভেন্ডি কেটে রেখেছিলাম, তো ভেন্ডিটাকেও ভেজে নেব। আর এখানে হচ্ছে যে কি আমি পানি গরম করতে দিয়েছি, পানিটাকে ভালো করে ফুটবার জন্য। এতে দিয়ে নাকি আমি মাছটা ধুবো, ওই জন্য। আমি আসলে এরকমটা কোনো দিনই করতাম না যে চিংড়ি মাছ গরম পানি দিয়ে ধুতে হবে বা কিছু। আসলে এটা আমি শুনেছিলাম বলতে এমন নয় যে খারাপ কিছু শুনেছি, আসলে এটা নাকি ফ্রোজেন আসে, তো সেই জন্য যদি গরম পানি দিয়ে ধোয়া হয় তাহলে নাকি অনেক ভালো হয় চিংড়ি মাছটা, মানে শরীরের পক্ষে তখন খাওয়ার জন্য নাকি ভালো, সেটা এরকম কিছু একটা। তো এটা গরম পানিতে দিয়ে জাস্ট আমি অবাক যে দেখো কত নোংরা। আর এই চিংড়ি মাছটা এমন নয় যে আমি আগে ধুইনি, মানে সাদা পানি দিয়ে আমি অনেকবার এমনি নর্মাল পানি দিয়ে ধুয়েছি, তারপরেও ফোটানো পানিতে দিয়ে এতটা নোংরা বেরিয়েছে। তো যাই হোক, আর তোমরা চিংড়ি মাছে কে কে রসুন খেতে পছন্দ করো আমাকে জানাবে। আর যদি না খেয়ে থাকো কোনো দিন, তাহলে একবার ট্রাই করে দেখো যে মানে কতটা টেস্টি লাগে ওই রসুনটা খেতে তখন। তো যাই হোক, তারপরে বেগুন আর ক্যাপসিকামটা আমি দিয়ে নিলাম, আর এরপরে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পানিটা সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মাছটাকে ধুতেই থাকবো। আর তারপরে আমার যখন মনে হয়েছে যে চিংড়ি মাছটা একদম উপযোগী, এবার দেওয়া যাবে রান্নার জন্য, তো তখনই আমি এটা দিয়েছি। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে অন্য আরেকটি ভিডিও তৈরি করবার মোটিভেশন দেয়। তো প্লিজ ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিতে একটি লাইক করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো কথা বলতে বলতে ভেন্ডি রান্নাও হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে পাঁচমিশালি একটা 5 ফোড়ন দিয়ে তরকারি করছি, সবজি এটা। তো যাই হোক, এটা এইদিকে হতে থাক। আর এইদিকে যে হাউস হেল্প আছে সে বাসন ধুয়ে দিয়ে চলে গেছে, আর এইগুলো আমি বাসনগুলো এখন বাসনের যে সেলফটা আছে সেটাতে সুন্দর করে রেখে দেব। দেখো রান্না বান্নার কাজ তো মোটামুটি কমপ্লিট, ভাতও হয়ে গেছে, এটা মাড় ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এরপরে গ্যাস ট্যাস যা ছিল সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে দেখো ওই কর্নারটাতে আমি যদি জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে, ওখানে আসলে আমি আগুন লাগিয়ে এসেছি।
এত মানে পাতা পড়েছিল আর এত প্যাকেট জমেছিল, তো সেই জন্য ওখানে আমি গিয়ে আগুন লাগিয়ে দিয়ে এসেছি। আর এরপর হচ্ছে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানেও আমি মিমির ওই লিকুইডটাই ব্যবহার করছি। এটাতে আমি লিকুইডটা ঢেলেছি, আসলে ওটা আমার 1 লিটারের একটা লিকুইড। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংকস।